সমাজে বিভিন্ন সময় ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য প্রায় দেবীত্ব যদি আরোপিত না হয়, তাহলে মানুষের বিশ্বাস, মানুষের ভক্তি কিছুটা হলেও কম হয়ে যায়। সেটা আসলে খুব আনফরচুনেট বিষয়, কারণ মহিলা হয়ে আমি শুনেছি যে নয় আমরা সম্পত্তি হিসাবে কোথাও পর্যবেসিত হই, নয় আমরা দেবী হিসেবে পর্যবেসিত হই। যে সমাজে আমরা থাকি, যেখানে এতগুলি সেক্সুয়াল ভায়োলেন্সের ঘটনা ঘটছে মহিলাদের উপরে, সেই সমাজেই আসলে দুর্গাপুজোও এক্সিস্ট করে, সেই সমাজে তারামাও এক্সিস্ট করেন, সেই সমাজে বজরং দলের যে বিষয়গুলো সেগুলোও এক্সিস্ট করে। তো সাইড বাই সাইড আমাদেরকে ইদার এত বড় একটা পেডেস্টালে বসানো হচ্ছে যেখানে মানে তুমি কোনো ধরনের ভুল করতে পারো না এবং তুমি অত্যন্ত পূজনীয়, বা তোমাকে সম্পত্তি করে রাখা হচ্ছে যেখানে তুমি যা করছো সেই প্রত্যেকটাই সার্ভেলেন্সের মধ্যে থাকবে এবং তার হিসেবেই কালচার ডিফাইন হবে। মানে তুমি মোটামুটি কালচারের ধ্বজাধারী একজন মানুষ এবং তুমি কোনো ধরনের ভুল করে ফেললে বা মোটামুটি যে ধরনের নর্মস ভ্যালুজ তোমার জন্য বেঁধে দেওয়া আছে সোসাইটি থেকে, সেটার থেকে বেরিয়ে তুমি কিছু করলেই তুমি মোটামুটি নষ্ট নারীর জায়গায় পৌঁছে যাচ্ছ। তো আমার মনে হয় যে এই চিন্তাভাবনা থেকে বেরিয়ে কোথাও নারী যে আসলে সাধারণ মানুষ, এই ভাবনাটায় আসাটাও দরকারি। তার জীবন, তার অ্যাসপিরেশন, তার নিজস্বতাকে কোথাও আমাদের রিয়েলাইজ করাটা দরকারি, রেকগনাইজ করাটা দরকারি। তাকে নয় পেডেস্টাল নয় অবজেক্ট, এই দুটো স্পেসের মধ্যে না রেখে, এই বাইনারি থেকে বেরিয়ে তার কোথাও সাবজেক্টিভলি তাকে অ্যাপ্রোচ করা খুব দরকারি বলে মনে হয়। কিন্তু এই পিতৃতান্ত্রিক সমাজে শুধুমাত্র কি কাজ করায় পুরুষরা? কারণ এই পিতৃতান্ত্রিক সমাজে মহিলারাই তো মহিলাদের অনেক সময় বড় শত্রু হয়ে যায়। অবশ্যই, কারণ পিতৃতান্ত্রিকতা আসলে মানসিকতা, সেটা তো এরকম কোনো বিষয় নয় যে শুধু পুরুষদের উপরেই সেটা তৈরি করা হয় বা পুরুষদেরকে নিয়েই সেটা তৈরি করা হয়। আমরা পরিবারের যে ধরনের কালচার দেখি, যে ধরনের প্র্যাকটিস দেখি, সেইখানেও পিতৃতান্ত্রিক নানান মানসিকতা থাকে। যখন আমরা এটা দেখতে পাই যে আমাদের মায়েরা সবাইকে খাবার দেওয়ার পরে নিজের জন্য যতটুকু বেঁচে থাকে ততটুকুই তারা নেন, তারাও পিতৃতান্ত্রিক কালচারের মধ্যেই পার্টিসিপেট করে সেটা নেন। তারা যখন মনে করেন যে বাড়িতে যারা পুরুষ রয়েছেন তাদেরকে সবার আগে খাবার দেওয়া দরকারি, তখনও তারা পিতৃতান্ত্রিক মানসিকতায় পার্ট নেন। বা এই ধরনের যে রুমারগুলো ছড়ানো হয়, শাশুড়ি বৌমার মধ্যে যে ধরনের সিরিয়াল আমরা দেখতে পাই, যে ধরনের সিনেমা আমরা দেখতে পাই, সিরিয়ালের মধ্যে বারবার এটা দেখানো হয় যে শাশুড়ি এবং বৌমা কোনোদিনই নাকি বন্ধুত্বের সম্পর্কে থাকতে পারবেন না, সেইখানেও পিতৃতান্ত্রিকতা কাজ করে। কারণ এই পিতৃতান্ত্রিক মানসিকতাই আসলে বোঝায় যে মহিলা এবং মহিলা দুজনের বন্ধু হতে পারেন না। এবং এটা শুধুমাত্র যে মহিলাদের উপরেই এফেক্ট পড়ছে তাও নয়, মানে পুরুষরা কাঁদতে পারবেন না তাহলে তাদের পৌরুষত্ব কমে যাবে, এটাও পিতৃতান্ত্রিক মানসিকতার ফল। তারা কখনো মানে শাড়ির কথা ভাবতে পারবেন না, তারা কখনো মেকআপ নিয়ে আলোচনা করতে পারবেন না, এটাও পিতৃতান্ত্রিক মানসিকতার ফল। তো আমার মনে হয় যেরকম পিতৃতান্ত্রিক মানসিকতা পুরুষ এবং নারী দুজনের মস্তিষ্কেও থাকে, সেরকম তাদের ব্যবহারেও থাকে, এবং এর মধ্যে এই মানসিকতা সরানোর জন্য দুজনকে একসাথেই কাজ করা অত্যন্ত জরুরি। তাহলে এটা কি স্পষ্ট যে এই পিতৃতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা রয়েছে তাতে নারীও হয়ে উঠতে পারে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার হাতিয়ার? অবশ্যই হয়ে উঠতে পারে। সে যদি এটা বিশ্বাস করে যে পিতৃতান্ত্রিক মানসিকতার মতন নারীকে যেভাবে হয়ে উঠতে হবে, সে যদি নিজেকে সেভাবে তৈরি করে, বা সে যদি মনে করে যে যে নারী পিতৃতান্ত্রিক নর্মস এবং ভ্যালিউজ ফলো করছে না সেই আসলে নষ্ট নারী, তাহলে সেও পিতৃতান্ত্রিক মানসিকতার ধারক বাহক হয়ে উঠছে। অবশ্যই। এবার একটু হালকা চালে প্রশ্ন করছি। তুমি বললে হ্যাঁ এটা তো ঠিক কথা, পুরুষ কেন কাঁদতে পারবে না, পুরুষেরও তো কান্না আসতে পারে। তা রিমঝিমের জন্যও তো কোনো না কোনো পুরুষ কখনো না কখনো কেঁদেছে, তাদের খবর কি? কোনোই কি পুরুষ বন্ধু নেই? অবশ্যই পুরুষ বন্ধু আছে। আমি ছোটবেলা থেকে, বিশেষ পুরুষ বন্ধু কেউ নেই, কিন্তু ছোটবেলা থেকে যেহেতু এটা কি ইচ্ছাকৃত? না, ইচ্ছাকৃত নয়। এটা কি প্রমাণ করার জন্য যে জীবনে কোনো বিশেষ পুরুষ বন্ধুর দরকার নেই? না, একদমই নয়। কারণ আমি মানে এরকম মানুষই নই যে মনে করে যে জীবনে ভালোবাসার দরকার নেই বা পুরুষ বন্ধু থাকলেই জীবনটা অত্যন্ত নন ফেমিনিস্ট হয়ে যাবে, এরকম কোনো বিষয় আমি মনে করি না। কিন্তু আমি অবশ্যই মানে ছোটবেলা থেকে যেহেতু কোয়েড স্কুলে বড় হয়েছি, তাই প্রচুর পুরুষ বন্ধু হয়েছে।
স্কুল সময় থেকেই এরকম বন্ধু বান্ধব রয়েছে, এবং আমি এটা কখনোই স্বাচ্ছন্দ্য বোধ করি না যে আমার শুধুমাত্র একটি জেন্ডারেরই বন্ধু থাকবেন। আমার কুয়ার বন্ধুও রয়েছেন, আমার ট্রান্সজেন্ডার বন্ধু বান্ধবও রয়েছেন, এবং আমি মনে করি যে আমি সবার সঙ্গে, আমার যদি মনের মিল কারোর সঙ্গে হয় তাহলে তার জেন্ডার সেখানে খুব একটা ম্যাটার করে না। আমি আবার ওই প্রশ্নেই চলে আসছি, বিশেষ কোনো পুরুষ বন্ধু নেই নাকি কখনোই ছিল না? অবশ্যই ছিল, এই মুহূর্তে নেই। মানে এরকম নয় তো পুরুষ বিদ্বেষী ভেতর থেকে? না, পুরুষ বিদ্বেষী একদমই নয়। মানে আমার প্রতি এখনো কোনো বিদ্বেষ দেখাওনি, আমি সেটা বলছি না।